হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো। আমিও ভীষণই ভালো আছি। এখন বাজে 11:45 আর আজকে এখনও রবিবার আছে। বাপি এসে গেছে ম্যাগিকে দেখবার জন্যে। আমি আর কিছুক্ষণ পরেই বেরোবো, গুড্ডিকে আনতে যাচ্ছি। তো তোমাদেরকে অবশ্যই সঙ্গে নিয়ে যাচ্ছি। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, কোনো মতে রেডি হয়েছি। তো যাই হোক, তোমাদেরকে সঙ্গে নিয়ে এয়ারপোর্টে যাব। তারপরে গুড্ডির আসা টাসা সব কিছুই তোমরা দেখতে পাবে। গুড্ডির প্লেন একদম অন টাইম আছে, বলতে গেলে কিছুটা বিফোর টাইমই বলতে পারো। তো অধীর আগ্রহে ওয়েট করছি। আমার গাড়িও বলা আছে, সে এসে যাবে টাইমে, তারপরে আমরা রওনা হব। তো সঙ্গে থাকো, তোমরা আমার সঙ্গে যাবে। এই যে বাপিও এসে গেছে, একেবারে বিয়ে বাড়ির থেকে ডাইরেক্ট আমার এখানে এসছে। বেরিয়ে পড়লাম। এখন প্রায় 1:45 বাজে রাত্রির। চলো। ম্যাগি আছে পাপির কাছে, আমি নিশ্চিন্তে বেরোতে পারলাম। এই যে আমার উবের দাদা এসে গেছে একেবারে অন টাইম, আর আমি রওনা হয়ে গেলাম। একদম অন্ধকার রাত্রির, এখন প্রায় 1:10 মতো বাজে। এই যে আমি আমার কমপ্লেক্স থেকে বেরিয়ে যাচ্ছি। রাত্রিরের এক অন্য মহিমা, অন্য রূপ। তো এই দেখো, হু হু করে ছুটে যাচ্ছে আমাদের গাড়ি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমিও অধীর আগ্রহে বসে আছি, কখন আমার মেয়েকে দেখতে পাবো যে লাগেজ নিয়ে বেরিয়ে আসছে গেট দিয়ে। এখনও দেখো এত রাত্রিরেও সব বাইক নিয়ে বেরিয়েছে, গাড়ি নিয়ে বেরিয়েছে। আর এই দূরপাল্লার ট্রাকগুলো তো সবসময় দেখতে পাই। রাত্রির বেলা কলকাতা শহরের একটা অন্য রূপ হয়, তাই না? সকালে একরকম আর রাত্রিরে আর একরকম, বেশ ভালোই লাগে। এই যে কত গাড়ি পাশ দিয়ে যাচ্ছে, বড় বড় বাড়িগুলো সব অন্ধকার, সবাই এখন ঘুমের দেশে। আর আমি ছুটে চলেছি এয়ারপোর্টের দিকে। এই যে এয়ারপোর্ট আর মাত্র 5 কিলোমিটার দূরত্বে আছে। তো খুবই এক্সাইটেড আমি যে কখন গুড্ডিকে দেখতে পাবো। ওর প্লেন কিন্তু একদম অন টাইমে আছে। তো দেখা যাক কতক্ষণে মা মেয়ের দেখা হয়। আমরা এয়ারপোর্ট এরিয়ার মধ্যেই কিন্তু ঢুকে পড়েছি, যেখানে ইন্টারন্যাশনাল অ্যারাইভাল, সেই দিকে অ্যারো দেওয়া। তো সেই মতোই আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। এখানে পার্কিংয়ের টিকিট নেওয়া হচ্ছে। এই যে আমরা এসে গেছি, বাঁদিকে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এবারে দেখতে দেখতে যাচ্ছি যে ইন্টারন্যাশনাল অ্যারাইভালটা কোন, মানে একদম লাস্টের দিকেই থাকে, কেননা প্রথম দিকেরগুলো সবই ডোমেস্টিক। ইন্টারন্যাশনাল পরের দিকে থাকে, এগুলো সব ডোমেস্টিক। ব্যাঙ্গালুরু, দিল্লি, চেন্নাই, আহমেদাবাদ, না এগুলো সব ডোমেস্টিক। এটাও ডোমেস্টিক, ওই তো ইন্টারন্যাশনাল। হ্যাঁ, আমরা নেমে গেছি। আর এখানে দেখো সব টাইমিংগুলো দেওয়া রয়েছে। এই দোহাটা হচ্ছে মানে তলার থেকে থার্ড যেটা, সেটা অন টাইম, এখন অবধি পৌঁছয়নি। এটা হিন্দিতে লিখছে। এই যে তলার থেকে 3 নম্বর। আমার সঙ্গে আমার যে উবের দাদা, ওনার ওয়াইফও এসছে। উনি কোনোদিন এয়ারপোর্টে আসেননি, তো আজকে সুযোগ পেয়েছেন যখন দেখতে এসছেন।
তো আমার সঙ্গেই আছেন উনি, আর উবের দাদা উবের নিয়ে চলে গেছেন পার্কিংয়ে পার্কিং করতে। এখানে সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে তাদের আপনজনরা কখন বেরোবে গেট দিয়ে। আমার তো এখনও অবধি গুড্ডির প্লেনটাই নামেনি। এই যে আমি, আর আমার পাশে ওনার ওয়াইফ রয়েছে। চারিপাশটা বেশ গমগম করছে। আমরা একদম ঠিক গেটের সামনে এসে দাঁড়িয়েছি, 4B। তো তোমাদের একটু চারিপাশটা দেখিয়ে দিচ্ছি। বেশ ভালো লাগে এখানে এসে দাঁড়ালে, জানো তো, মানে অন্যরকম একটা অনুভূতি হয়। কেননা অ্যারাইভাল, আবার ডিপারচারে যখন যাব তখন আবার অন্যরকম একটা মনের অবস্থা হয়। তো এই যে দাঁড়িয়ে আছি আমরা, এখনও ল্যান্ড করেছে কিনা আমি একবার বোর্ডটা দেখতে যাব। এই যে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যারাইভাল। ইন্টারন্যাশনাল অ্যারাইভালে দুটো গেট আছে, এরা একটাই খুলে রেখেছে। আর ডোমেস্টিকের জন্য কিন্তু অনেকগুলো গেট খোলা রয়েছে, ইন্টারন্যাশনালে একটাই গেট খোলা। আর তার সামনেই আমরা রয়েছি। এই যে এই গেট দিয়েই বেরোবে। এই যে আমি এসে গেছি। এবার দেখো দোহাটা রয়েছে, লেখা রয়েছে অ্যারাইভড। এই যে তলার লাস্টের যেটা দোহা, এটা অ্যারাইভড। এই মাত্র মানে ল্যান্ড করলো আর কি। এগুলো ঢাকা, দুবাই সব রয়েছে। ওখানে থেকে আমি যেটুকু দেখতে পাচ্ছি চেষ্টা করছি তোমাদের সঙ্গে যতটা সম্ভব শেয়ার করার। এই দেখো ট্রলিগুলো কীরমভাবে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু এত ট্রলি একটা গাড়ি দিয়ে ঠেলে নিয়ে যাচ্ছে। এখানে দেখো পাইলট, স্টুয়ার্ড আর এয়ার হোস্টেসরা বেরোচ্ছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। কোনো কারণে এরা দাঁড়িয়ে পড়লো এখানে। প্যাসেঞ্জাররাও বেরোচ্ছে। তবে গুড্ডির সঙ্গে আমার সমানে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট রয়েছে। ওর এখনও টাইম লাগবে, ইমিগ্রেশন হবে, তারপরে লাগেজ নেবে, তো অবশ্যই একটু তো টাইম লাগবে। এই যে এয়ার হোস্টেস, পাইলট, এরা সব, স্টুয়ার্ড, এরা সব এসে এখানে দাঁড়ালো। এদের কোনো গাড়ি টাড়ি আসার মনে হয় ব্যাপার আছে, তাই জন্যে এখানে ওয়েট করছে। প্যাসেঞ্জাররা তো সব বেরোচ্ছে, সবাই যে কাতার এয়ারওয়েজের তা নয়, অন্যান্য ফ্লাইটেরও আছে। আমার একটাই কথা মনে হচ্ছে যে ভেতরটা পুরোপুরি এসি, আর বাইরে এলে যে কতটা গরম পড়বে। আর একে দেখো, পুলিশ ডগ গেল, এও ডিউটিতে রয়েছে, দেখেছো, জার্মান শেফার্ড। কি ভালো লাগে না এরা যে ডিউটি দেয়। এই যে হুইল চেয়ার সার্ভিসে বেরোচ্ছে সব অনেকে। আমি তো অপেক্ষায় রয়েছি কখন আমার মেয়ে বেরোবে। ওই দেখো আসছে গুড্ডি, এই দেখো, নাও তোমরা দেখে নাও। সবাই অধীর আগ্রহে আমারই মতো অপেক্ষা করছিলে যে গুড্ডি কখন আসবে, গুড্ডিকে দেখবো। এই নাও, এই যে গুড্ডি এসেছে, ওর দুটোই লাগেজ। এই যে এই যে এতক্ষণ পরে মেয়ে এসেছে, অনেকক্ষণ ওয়েট করে করে এতক্ষণে এসেছে। অ্যাট লাস্ট অপেক্ষার শেষ, পাশে এসে দাঁড়িয়েছে। এখন আমরা উবেরকে ফোন করে দিয়েছি, উবের দাদা এসে গেছে। এই যে এবারে লাগেজগুলো তোলা হবে, উনিই তুলে দেন। তো এই যে ওর একটা সুটকেস আর এই একটা ব্যাগ, এই হচ্ছে ওর লাগেজ। বেশি কিছু যে লাগে জানে তা না। এই যে একটা ছোট ব্যাগ আর সুটকেস, আর একটা সোয়েটারও এনেছিল, কেননা ওখানে অনেক সময়তেই ঠান্ডা হয়, তো তাই জন্যে। আর প্লেনেতেও এক এক সময় খুব ঠান্ডা লাগে। তো ব্যাস আমরা এবার উবেরে চেপে ফেললাম, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তোমাদের সঙ্গে পুরোটাই প্রায় শেয়ার করেছি। এই যে এখন খুশির মুহূর্ত, এয়ারপোর্ট ছেড়ে চলে যাচ্ছি। আর 2 সপ্তাহ পরে আবার একা একা ফিরতে হবে, মন খারাপ নিয়ে। তো এখন আমি সেটা চিন্তা করতে চাই না। এখন একরাশ আনন্দ মনের মধ্যে, মেয়েকে পাশে নিয়ে রওনা হচ্ছি বাড়ির দিকে। এখানে কি দেখবে?
আমরা আমাদের বাড়ির একদম কাছে চলে এসেছি। এই যে বাঁদিকে মেট্রোপলিস মল, আমরা ঢুকে যাচ্ছি আমাদের কমপ্লেক্সের যে রাস্তা সেইখানে। অন্ধকার একদম চতুর্দিক, যেটুকু আলো এই যে এই সব স্ট্রিট লাইট। আমরা পৌঁছে গেছি আমাদের কমপ্লেক্সে, আমাদের টাওয়ারের সামনে। লাগেজ নামানো হচ্ছে। এই যে ভীষণই অন্ধকার, তার মধ্যেও যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি। এই আমরা এলিভেটরে উঠবো এবার। ট্রলিটা আটকে আটকে যাচ্ছে। চলো এবারে ওপরে যাই। ম্যাগির কি রিয়াকশান সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অবশ্যই আমরাও দেখব, দিদিকে দেখবে এতদিন পরে। এসে গেছি আমাদের ফ্লোরে। চলো, দরজা বন্ধ। এই যে এবার দরজা খুলি, দেখি। চলো, বাপি তো বোধহয় ঘুমিয়েই পড়েছে, ও খুবই টায়ার্ড ছিল। এই যে বাপি বাঁদিকে আমার ডিবানে ঘুমোচ্ছে। বাপিকে ডাকছি। আর ম্যাগিকে একবার তোমরা দেখো। আমি আর কোনো কথা বলতে চাই না। এবার ম্যাগির কাণ্ড কারখানাগুলো তোমরা শুধু দেখতে থাকো। দিদি এসেছে। দিদি 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 এসেছে। দিদি, হ্যাঁ বলে দিদি, দিদি এসেছে। পরশুর থেকে শুনছে দিদি আসবে, দিদি আসবে। আমাকে ছাড়ো, দিদিকে দেখো, দিদিকে দেখো। হ্যাঁ দিদি। আসার সঙ্গে সঙ্গেই দিদি একটা নতুন টয় ওর মুখে দিয়েছে, দেখো সেই নিয়ে ঘুরছে। এখন বাজে 3:45, ভোর 3:45। এই মাত্র গুড্ডিকে নিয়ে বাড়িতে ঢুকলাম। তো আর এই ভিডিওটাকে কন্টিনিউ করছি না। খুব টায়ার্ড লাগছে অনেকক্ষণ ধরে, মানে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে বাপি ফোন করতে তখন উঠেছি। উঠে যাই হোক রেডি হয়ে গেছি। আর এখন তো মানে বুঝতেই পারছো, মেয়ে কাছে এসছে, মানে বড় মেয়ে। আর ছোট মেয়েকেও দেখলে ওর দিদিকে দেখে কি আনন্দ। তো যাই হোক, আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি এত অবধিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। বলেছিলাম তোমাদেরকে নিয়েই এয়ারপোর্টে যাব, সেটাই করেছি। তো এখন 2 সপ্তাহের মতো একটু সময় কাটাই, আনন্দ করি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।